সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা ফাইনালি দেশের বাজারে কিন্তু ভিভো আমাদের মাঝে ভিভো V40 Lite এই স্মার্টফোনে কিন্তু লঞ্চ করতে চলেছে এই মাসের 5 তারিখে। তো এই স্মার্টফোনের বর্তমান প্রাইস কত এবং কি কি কনফিগারেশন দেওয়া হয়েছে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজোলিউশন সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশের যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4 Gen 2 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 80 ওয়াট 80 ফাস্ট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো V40 Lite এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি দিয়ে আপনার কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোল ক্যামেরা ইউজ করা হয়েছে। খুবই ভালো ব্যাপার যে ভিভো আসলে ওয়াটার ড্রপ নচ থেকে পাঁচশোলে কিন্তু কনভার্ট হয়েছে, এখন কিন্তু পাঁচশোল ক্যামেরা ভিভো ইউজ করে। যাই হোক ফোনটির ডিজাইনটি কিন্তু একদম ইউনিক করার চেষ্টা করেছে। ব্যাক সাইডে ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকছে এবং ডুয়েল ক্যামেরা থাকছে। ফোনে পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। তবে কোনো প্রকার গোয়েলা গ্লাসের প্রোটেকশন এখানে দেখছি না, মানে কোম্পানি কিন্তু এখানে উল্লেখই করেনি গোয়েলা গ্লাস কিন্তু প্রোটেকশন থাকছে না। ফুল এইচডি প্লাস দেওয়াতে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং মুভি ওয়াচিং বলেন, ইউটিউব কন্টেন্ট বলেন, খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। ফোনে পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, ফান টাচ 14 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারে ফেব্রিকেশনে তৈরি একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে PUBG, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এর মতো গেমস গুলো মোটামুটি ল্যাগ ফ্রিতে কিন্তু অনায়াসেই খেলতে পারবেন। এবং জিপিইউ হচ্ছে Adreno 613। এই স্মার্টফোনে আপনারা বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এখানে কিন্তু সেলফি লাভারদের কেউ কিন্তু হতাশ করেনি। 32 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ভিভো অফার করছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। তবে এখানে কোনো 4K সুবিধা থাকছে না। 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। এটা কিন্তু আসলে অনেকের কাছে একটি হতাশাজনক ব্যাপার, যেহেতু 3.5mm হেডফোন জ্যাকের সুবিধাটা এখানে থাকছে না, তো যেটা অবশ্যই একটু ডাউনগ্রেড সাইড বলতে পারেন। এবং এই ফোনতে ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং এই ফোনতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন, যেটি মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট কিন্তু এখানে কিন্তু 80 ওয়াটের চার্জার কিন্তু ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে আপনারা মাত্র 30 মিনিটেই কিন্তু 80% চার্জ কিন্তু করে নিতে পারছেন, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। এবারে আসা যাক এই স্মার্টফোনটি ভিভো V40 Lite এই ফোনটির দামের বিষয় নিয়ে কথা বলা যাক। এই ফোনটি কিন্তু বর্তমানে কোম্পানি দাবি করছে এই ফোনের প্রাইস রাখা হয়েছে বর্তমান সময়ে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ 29,990 টাকা, 30,000 টাকা। তো 30,000 টাকা কিন্তু 128GB ভ্যারিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে এবং 256GB প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা। সো এই প্রাইস সেগমেন্ট হিসেবে এর কনফিগারেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে একটু ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। প্রাইস যদি 25-26,000 টাকার মধ্যে রাখা যেত তাহলে কিন্তু আর একটু ভালো প্যাকেজ হতে পারতো এই প্রাইস সেগমেন্টে, বাট প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে। সো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই। পরবর্তীতে কোন ফোনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।